হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু দ্য রক অ্যান্ড রোলস মোমেন্ট। আমি শ্রাবণ তৌহিদা আছি। ইয়েস, অফকোর্স আপনাদের সাথে আপনাদের ভালোবাসার একটি ব্যান্ড রয়েছে, যে ব্যান্ডটি রক অ্যান্ড ফিউশন ব্যান্ড, এবং আমি বিশ্বাস করি যে ব্যান্ডটির আসলে নাটাই তাদের নিজের হাতেই থাকে, যদিও ঘুড়ি বা ভালোবাসার ঘুড়ি হচ্ছে আমরা। আমাদের সবার প্রিয় এবং ভালোবাসার ব্যান্ডটি রয়েছে নাটাই ব্যান্ড। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো, আপনি কেমন আছেন? আমি তো বরাবরই খুব ভালো থাকি, আর যখন বিটিভিতে আসি তখন আমার অনেক কিছু একসাথে, মানে স্মৃতিচারণা, ভালো লাগার মোমেন্ট, সবকিছু মিলে বেশ একটা ভালো সময় যায়। আর আজকে যেহেতু নাটাই আছে আমাদের সাথে, ডেফিনেটলি সময়টা আরেকটু বেটার যাবে, রাইট আপু? রাইট, আমাদেরও সেম। সামনে খুব সুন্দর একটা সময় আপনাদের জন্য, আপনাদের অ্যানিভার্সারি আসছে, তাই না? শুরু করতে যাই আমি শেষ দিয়ে, তো সামনের অ্যানিভার্সারি নিয়ে প্ল্যান কি? ব্যান্ডের সবসময় প্ল্যান থাকে গান করা, তা আমাদেরও প্ল্যান গান করা। অলরেডি 2টো গান আমরা রিলিজ করবো বলেই এখনো পর্যন্ত প্ল্যানিং এ আছে। তো আশা করছি যে কিছু গান আমরা দিব। 2012 সালে যখন যাত্রাটা শুরু হয়, একটা কনসার্টের মাধ্যমে যাত্রাটা শুরু হয়েছিল। এটা কোয়াইট ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লেগেছে। যে হয় না, মানে কনসার্টের মধ্যে তারুণ্য, উৎসব, প্রাণের জোয়ার সবকিছু মিলেই নতুনত্বের কিন্তু মাত্রা পাওয়া যায়। তো আপনাদের সেই ভাবনা এবং এখন পর্যন্ত কি সেটা একই রকম আছে, নাকি একটু চেঞ্জেস এসেছে? না, একই রকম, কোনো চেঞ্জ হয়নি। আমরা নতুন, প্রথমে যেরকম শুরুটা করেছিলাম এখনো সেই পথেই আছি, নতুন গানের সাথে আছি, গানের সাথেই আছি। প্রথম গানটা কি হচ্ছে দর্শকদের জন্য? আমাদের প্রথম গান একটা মায়ার গান, গানটার নাম তুই কি বুঝিস। এটা তো আপনাদের খুব সিগনেচার একটা গান, চলুন আমরা শুনি। ওই যে আকাশ মিশে যায় দিগন্তে, ওই সাদা মেঘ ভেসে যায় তার পানে, সন্ধ্যা ঘনা বুক ভরা শূন্যতা, দূর আকাশের পাখিরা ফিরে যায় তার পানে। জানিস তার টানে, মায়ার টানে আঁকড়ে ধরেছি জীবনের বাঁকে, বুঝতে চাই না মানে মায়ার টানে, মায়ার টানে।
আমার মনে হয় তুই কি বুঝিস হচ্ছে নাটাইয়ের এমন একটা গান যে গানটা নাটাই না করে স্টেজ থেকে নামতে পারে না, তাই না? রাইট। এবং যখন তুই কি বুঝিস একটা কনসার্টে শুরু হয়, আমার মনে হয় তরুণ প্রজন্ম বা দর্শক যারা থাকে তাদের মধ্যে এত সুন্দর একটা ঢেউ তৈরি হয়, ওটা দেখতেও অনেক সুন্দর, শুনতেও অনেক বেশি ভালো লাগার। তো এই মুহূর্তে আমি বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে বসে যখন এই গানটা শুনছিলাম, আমি না ওই ফিলিংসটা পাচ্ছিলাম বারবার, যে সামনে জনসমুদ্র রয়েছে আর সেখানে আপনারা গেয়ে উঠছেন মায়ার গান, ভালোবাসার গান, তুই কি বুঝিস। আপনাদের গানগুলোতে সবগুলোতেই কিন্তু মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে। আসলে ইয়াং হার্ট যা শুনতে চায় সেই কথাগুলোই আপনারা, হ্যাঁ, ইয়াং হার্ট কিন্তু কষ্ট পেতেও পছন্দ করে। মানে আমরা মনে হয় যে আমরা পুরো জাতিটাই একটু দুঃখ দুঃখ বিলাসী, দুঃখ দুঃখ কষ্ট নিয়ে ঘুরে বেড়াই। এটা কি সত্যি বলেছি? আসলে ইমোশন থেকেই তো গানটা রেডি হয়, তাই না? ইমোশনকে তো আমরা বিভিন্ন ভেরিয়েশনে ডিভাইড করি, কখনো আনন্দ থেকে, কখনো কষ্ট থেকে, কখনো স্নেহ থেকে, কখনো কোনো সাবজেক্টিভ থাকে যে কাকে নিয়ে গান করবো, মাকে নিয়ে গান হয়, বাবাকে নিয়ে গান হয়, বিভিন্ন দিবস নিয়ে গান হয়। সো ইমোশন থেকে গানগুলো ক্রিয়েশন হয়, সেখানে কষ্টটাও একটা পার্ট। এবারে যে গানটা গাইবো, গানটার নাম বেদুইনের কষ্ট। হয়তো শব্দটা কষ্ট, কিন্তু আমরা এই গানটা একটু মোটিভেট আকারেই আসলে করেছি, যে তোমরা যেহেতু কষ্টে আছো, কষ্টে থেকো না, তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসো। ওয়াও,
এই গানটা আসলে আমার আগে থেকেই খুব পছন্দের একটা গান, কারণ সত্যিকার অর্থেই যখন কেউ কষ্টে থাকে তাকে যদি টেনে তোলার মতো কোনো অস্ত্র থাকে সেটাও মিউজিক হতে পারে, এবং নাটাই হতে পারে, নাটাই ব্যান্ড হতে পারে। 2012 সালে কনসার্ট থেকে শুরু, এখন অবশ্য 2012-র মতো না হলেও পরিবেশটা অনেকটা সেরকম, বা আরো হয়তো বা চেঞ্জেস আসবে। আপনাদের ব্যান্ডে কোনো চেঞ্জেস এসেছে কিনা? গান করে যাব, বাংলা গানের জন্য আমরা ফাইট করব যতদিন পর্যন্ত মিউজিক করছি। এটা ছিল আমাদের, এটা আমাদের এম ছিল সেই তখন থেকে, আমাদের ইচ্ছে ছিল। সো বাংলা গানই করছি। আর চেঞ্জেস বলতে আমাদের ব্যান্ড লাইন আপে চেঞ্জেস এসছে, এটা হয়ে থাকে। মিউজিকের যে ধ্যান ধারণা, যে চিন্তা চেতনা এবং আমাদের যে ভালোবাসা মিউজিকের প্রতি, সেটা আগের মতোই আছে, এবং দিনকে দিন এটা আমাদের অডিয়েন্সদের জন্য ওদের ভালোবাসাতে আমরা আরো বেশি বেশি কাজ করার উৎসাহ পাচ্ছি, এবং ফিউচারও সেটাই থাকবে। বাহ, চমৎকার। তো আপনাদের টার্গেটই ছিল যে তরুণ প্রজন্মের কাছে বাংলা গান, শুদ্ধ বাংলা গানকে পৌঁছে দেওয়া, সেটা অবশ্যই রক অ্যান্ড ফিউশন ঘরানার হবে, এবং সেটাই হচ্ছে। একটু আগে বেদুনের কষ্ট শুনে কষ্ট কষ্ট মন নিয়ে আমি আনন্দিত হতে চাই। এবার কোন গানটা শুনতে চাই? আচ্ছা, এবারে যে গানটি গাইবো, গানটার নাম বাক্সবন্দি স্বপ্ন। গানটা আমরা স্পেশালি শৈশব কৈশোরকে মিস করি বলেই গানটা করা, যাতে আমরা স্কুল কলেজের যেই দিনগুলো, সেই দিনগুলো আমরা আবার মনে করার জন্য গানটা রেডি করা হয়েছিল। সো গানটার নাম বাক্সবন্দি স্বপ্ন। ওকে, শুনবো। ভীষণ ব্যস্ত খেয়ে নিলাম আস্ত, খুব ভোরে হঠাৎ করে শৈশব মনে পড়ে, ফিরে যদি যেতে পারতাম স্কুল করিডোরে। ধূসর রাজপথ পেরিয়ে মনটা বড্ড বেসামাল মনে হয়, বাক্সে বন্দি আবেগী স্বপ্নগুলো মৃত্যু দিয়ে গল্পের শেষ হয়। ভালো ছিল গোল্লা ছুট, হয়তো পুরে পেয়া তোর কান্না মাছি ভোগ, যারে পাবি তারে ছো ওয়াও, এটা খুবই 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 ভালোবাসার একটা গান। কারণ আমার মনে হয় আমরা সবাই ছোটবেলায় ফিরে যেতে চাই, তাই না? এটা পৃথিবীতে সম্ভব না, কিন্তু এটাই সবার ইচ্ছে যে ইস, আমি যদি আমার ছোটবেলায় আরেকবার ফিরে যেতে পারতাম। শৈশব আর কৈশোরটা আমাদের অনেক কালারফুল, আমরা সবসময় এটা জানি। ইভেন দো আমি আসলে শৈশবের সাথে আমি বিটিভিকে মিলিয়ে দিচ্ছি, কারণ আমাদের সবার শৈশব কৈশোরের সাথে বিটিভির কিন্তু একটা অন্যরকম ভালোবাসা ছিল, এবং তখনকার দুরন্তপনা, তখন
মানে বসে বসে অপেক্ষা করা, বিটিভি সিরিজগুলো দেখা, বিটিভি তখন আসলে সব ভালোবাসা ছিল। আর সেজন্য যখন বিটিভিতে চলে আসেন নাটায়ের, তো নাটায়ের কেমন ফিলিংস কাজ করে? এই যে একটু আগে আপনি বললেন যে সেই ছোটবেলাকে কানেকশন করে, আমরা বিটিভিকে সেই ছোটবেলা থেকে কানেক্টেড, এবং সবসময় একটা ইন্টারেস্টিং ফিলিং হয় সেই সাদা কালো সময়টা থেকে শুরু করে এখন এই রঙিন সময়ে। তো সাদা কালো সময়ে আমরা টিভি সেটের সামনে বসে দেখতাম, এখন রঙিন সময়ে আলহামদুলিল্লাহ আমরা এখন টিভি সেটের ভিতরে আছি। ইটস ভেরি কোয়াইট ইন্টারেস্টিং। আমরা কখনো ভাবিনি যে আসলে টিভি সেটের ভিতরে এসে কখনো পারফর্ম করব কিংবা এরকম কখনো আসবো বিটিভিতে, বাট এটা আসলেই খুব আনন্দের। সবসময় বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদেরকে সবসময় আমন্ত্রণ জানিয়েছে। আমরা খুব আনন্দিত বাংলাদেশ টেলিভিশনে গান করে। সো এবারে আমরা যে গানটা শুনছি সেই গানটি কোনটি? নাটাই প্রথম থেকেই আসলে ফোকের উপরে বেসড অন, তো আমরা সেটা চিন্তা করে একটা গান করেছিলাম। গানটার নাম কপাল মন্ত্র, একটা দেহতত্ত্বের গান। হোপসো দর্শকদেরও ভালো লাগবে, শুনবো। সময় থাকতে বুঝিস মর্ম, অসময়ে মতি ভর্ম। সময় থাকতে বুঝিস মর্ম, অসময়ে মতি ভর্ম। ধর্ম বুঝে কর্ম নইলে হবে না সহায়, দয়াল হবে না সহায়, দয়াল হবে না সহায়। আপাদমস্ত ভুলে ভ্রান্ত, তবুরে তুই হোসনে ক্ষান্ত। আপাদমস্ত ভুলে ভ্রান্ত, তবুরে তুই হোসনে ক্ষান্ত। নয়নন্ত জীবতন্ত্র পাবি নে রেহাই, তোরা পাবি নে রেহাই, তোরা পাবি নে রেহাই। কপালের নাম গোপাল চন্দ্র, একজনে তার জানে মন্ত্র। সে জন্নাতে দয়া নইলে
এটা আসলে গানটা আমি বলবো যে এটা বিশেষ একটা গান, কারণ আমরা না সবাই আমাদের মনের একটা গহীন কোণে আমরা ফোক গানকে ভীষণ পছন্দ করি, মিস করি। আপনারা যখন গানগুলো তৈরি করেন, যে মোটো বা যে মোটিভ নিয়ে গান যাত্রাটা শুরু হয়েছিল সেটা তো সেমই রয়েছে। এখন ব্যস্ততা, লাইফের কমপ্লিকেশনস, ঢাকা ট্রাফিক সবকিছু মিলে মানে আগের মতো কি সেই উন্মাদনাটা কাজ করছে এখনো, নাকি প্র্যাকটিস সেশনটা কিভাবে চালান? মিউজিকটা আসলে সবসময় একসাথে হওয়া, সবাই প্র্যাকটিস করা, সেই বিষয়টার মধ্যেই থাকে। এখন সময়টা অনেক চেঞ্জ হয়েছে, এখন জ্যাম, সব দিকে ব্যস্ততা একটু বেড়ে গেছে, আর আমাদেরও আস্তে আস্তে বয়স হচ্ছে। সবকিছু মিলে চলছে কাজ। প্রত্যেকটা গানের মধ্যে আমরা একটা মেসেজ রাখার চেষ্টা করি, প্রতিটা ব্যান্ডই রাখে বা প্রতিটা সুরকার কিংবা গীতিকার যারা আছে তারা ওটা চিন্তা করে। সো এখনকার যে সময়টা, সেটাকে চিন্তা করেও আমরা গান তৈরি করছি। সময়ের সাথে সাথে অবশ্যই গানের কথা, গানের আসলে কম্পোজিশন অনেক কিছু চেঞ্জ হবে, বাট আপনাদের প্র্যাকটিস সেশনটা কি আপনারা এখন মানে কিভাবে চালান? প্রত্যেক সপ্তাহে কদিন করে? আমরা এটা একটা সময় তো ছিল সপ্তাহে প্রায় 2-3 দিন প্র্যাকটিস করা। এখন একদিন একসাথে হওয়াটাও খুব টাফ, বাট আমরা ট্রাই করি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন জিনিসটা জ্যাম সেশনে আমরা একসাথে হই, সুর করি কিংবা লিরিক লেখি। সো একজন একভাবে ডিসকাস করি, তারপর স্টুডিওতে বসি, তারপর প্র্যাকটিসে বসা হয়। সো আমরা নতুন গান দুটো পাচ্ছি, এটাই হচ্ছে আমার দর্শকদেরকে বারবার মেসেজ দেওয়ার পালা, কারণ নাটাইয়ের নতুন গান আসছে, এটা অবশ্যই এক্সাইটিং মোমেন্ট সবার জন্য। এবারে যে গানটা আমরা উপহার দিচ্ছি সেটা কোনটা? গানটার নাম অদম্য ইচ্ছে। গানটা আমরা স্পেশালি নারী দিবসে রিলিজ করেছিলাম, কিন্তু এটা যে শুধুমাত্র নারীদের জন্য তা না, এটা সবার জন্য। গানটা লিরিকটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা লাইনে আমরা আসলে চেষ্টা করেছি যে তোমরা এগিয়ে আসো, করো, কিছু একটা করো, সামনের দিকে এগিয়ে যাও, সেটা সবার জন্য। এটা একটা মোটিভেট, মানে আমরা আসলেই প্রত্যেকটা গানে এক একটা মেসেজ বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি। সো এই গানটাও তাদের মধ্যে একটা। ওকে, শুনছি। ছুটে চলি, শাসন নেই, কোনো বাঁধন নেই, তাই একা একা পথ চলি। জীবনের যত ঝঞ্ঝাট ফেলে গিয়ে সামনে কি আছে চলো দেখি। হোঁচট খেয়েছো বলে হাঁটবে না কোনোদিনও, তা কি আর হয় নাকি? এতটুকু জীবনের কতটুকু ভুল ছিল, সেই হিসেব কষে লাভ নেই। অনেকটা পথ পাড়ি দিতে হবে জানি, তাই যেতে হবে এখনই। আমিও তো ভুলে গেছি ফেলে আসা কত শত, সেসব আমার ছিল না। দিন শেষে তুমি শুধু তোমার হয়ে রবে, আর কিছু হবে না। জীবনের কত রং ছুঁয়ে দেখা হয়নি আমার এখনো, তবু বিশ্বাসে দাঁড়িয়ে একা পথ চলি, পারবো না হার আমি কখনো। এই মনের কত আবেগ কথা জমে আছে হৃদয়ের এক কোণে, তাই নিজের সাথে আমি নিজে কথা বলি, চিলে কোঠায় বসে আনমনে। ছিল সময়টা ভুল ছিল, বিষাবি মনটাকে বোঝানো যে দায় ছিল। অদম্য ইচ্ছাতে সব কিছু কিছু ফেলে উড়ে যাবো স্বপ্নটা না। সামনের পথটুকু জানি খুব সহজ না, তবু ঘুরে দাঁড়াবো অত শত বুঝি না। ক্লান্ত হয়ে তবু পিছু হতে যাব না, আছে না পথের বাঘ এতটা সহজ না। জীবনের শেষ বাগে ধরতে হবে আর জানি হেরে যাব না। জীবনের কত রং ছুঁয়ে দেখা হয়নি আমার এখনো, তবু বিশ্বাসে দাঁড়িয়ে একা পথে চলি, মানব না হার আমি কখনো। এই মনে কত অব্যক্ত কথা জমে আছে হৃদয়ের এক কোণে, তাই নিজের সাথে আমি নিজে কথা বলি, চিলে কোঠায় বসে আনমনে। জীবনের কত রং ছুঁয়ে দেখা হয়নি আমার এখনো, তবু বিশ্বাসে দাঁড়িয়ে একা পথে চলি,
নারী হোক পুরুষ হোক সমাজের প্রত্যেকটা কর্নারে আসলে মানুষের অনুপ্রেরণা দরকার হয়। আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি বিভিন্ন কারণে, সেই কারণ অজানা জানা সবকিছুর মাঝে এই গানটা অবশ্যই সবাইকে উজ্জীবিত করবে, এটা আমি বিশ্বাস করি। আর ইয়েস, অফকোর্স বাংলাদেশের নারীদের জন্য বা বিশ্বের নারীদের জন্য বেশি করে দরকার এই অনুপ্রেরণা। সো নাটাইকে অসংখ্য ধন্যবাদ এই গানটার জন্য। আমার মনে হয় যারা আমাদের সাথে আছে তারা সবাই বুঝতে পেরেছে এই গানটা কতটা আত্মিক একটা মূল্যবান গান। থ্যাংক ইউ। মানে প্রত্যেকটা গানেই আপনাদের ফিলসফি থাকছে, মোটিভেশন থাকছে, সময়ের সাথে সাথে জীবনের কথা বলছে। এই জন্যই একটা গান যখন জীবনকে এভাবে রিপ্রেজেন্ট করবে, একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করবে, ডেফিনেটলি সেটা কিন্তু মানুষ শুনবে, মানুষের কাছে যাবেই, আমি এটা বিশ্বাস করি। যতই বাধা আসুক না কেন সেই বাধাগুলো উতরে যাবে, এত সুন্দর সুন্দর সৃষ্টি যেখানে থাকবে। তো এবারে আমরা দর্শকদেরকে কোন গানটা উপহার দিচ্ছি? এবারে একটা প্রেমের গান বলা যায়, গানটার নাম বোকা প্রেমিক। প্রেমিকদেরকে বোকা বলছি কেননা প্রেমিক না থাকলে আসলে সমাজটা হতো না। হ্যাঁ, প্রেমিকরাই আসলে সবকিছু তৈরি করে, নতুন করে স্বপ্ন দেখে এবং সেটাকে এগিয়ে নিয়ে যায়। সো গানটার নাম বোকা প্রেমিক। গানটা সকল প্রেমিক এবং প্রেমিকাদের জন্য যারা বোকা এই মুহূর্তে। ফ্যান্টাস্টিক। আমি যেমনটি বলেছি যে এই গানটা রোমান্টিক এবং প্রেমের একটা গান, সবকিছু মিলেই প্রেমে পড়লে আমি বলেছি মানুষ বোকা হয়ে যায়। কথা কি সত্যি? সত্যি না?
যদি কেউ বোকা না হয় সে আসলে রিয়েলি প্রেমে পড়েনি কখনো। সো বোকা বোকা প্রেম, বোকা বোকা এই ফিলিংস গুলো আছে জন্যই জীবনটা অনেক সুন্দর, এবং মানুষের জীবনে প্রেম বারবার আসুক। আমি এই গানের মাধ্যমে বলতে চাই যে প্রেম থাকলে কিন্তু পৃথিবীতে কোনোদিন যুদ্ধ হতো না, এটা তো সত্যি কথা। ট্রু। প্রেমই ছড়িয়ে যাক সর্বত্র। নাটাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান এবং এত সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করবার জন্য বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য। আমি শ্রাবণ্য ভীষণ রকম এনজয় করেছি, আই হোপ যে আমার দর্শকরাও এনজয় করেছে। বাংলাদেশ টেলিভিশনকে বরাবরের মতো অনেক অনেক ধন্যবাদ ব্যানাটাকে রক অ্যান্ড রোলসে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সবসময় আশা করি যে ব্যান্ড মিউজিক এগিয়ে যাক, খুব প্রয়োজন এটা, কেননা ব্যান্ডের জন্য অনেকে অনেক কিছু বলে যে অপসংস্কৃতি, আমরা সেটা বলতে চাই না। আমরা চাই যে শিল্প, এটা একটা শিল্পর একটা ক্যাটাগরি, সো ব্যান্ড মিউজিক হোক। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ব্যান্ড মিউজিক, সঙ্গে সঙ্গে যারা গান গায়, যারা গান করে, আবৃত্তি করে, নাটক করে। সো আমি চাইবো সবগুলো শিল্প এগিয়ে আসুক, সেই সঙ্গে ব্যান্ড মিউজিকে এগিয়ে আসুক। থ্যাংক ইউ বাংলাদেশ টেলিভিশন। এবং আরো একটা কথা বলতে চাই, নাটাই এর একটা স্পেশাল পার্ট হচ্ছে যখন ভোকাল একজন উইমেন, একজন নারী, তো আমার মনে হয় এটা কিন্তু মানে আমি আপনাদের প্রশংসাই করছি। একটা মেয়ে যখন ফ্রন্ট লাইনে থাকে তাকে যে কত কিছু স্যাক্রিফাইস এবং কত স্ট্রাগল করতে হয় সেটা শুধুমাত্র ওই মেয়েটাই জানে। সো হ্যাটস অফ তুষি আপু এবং সেই সাথে নাহিদ ভাই এত সুন্দর করে টিউন করবার জন্য দলটাকে। অবভিয়াসলি এবারে লাস্ট গানটিতে যাব দর্শক। আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আসলে নাটাই ব্যান্ডের সাথে আমি বলতে চাই, অদম্য ইচ্ছে থাকলে পৃথিবীতে সবকিছু সম্ভব। ইচ্ছেটা এবং হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আমাদের হার্ডওয়ার্ক, আমাদের ইচ্ছে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর মোমেন্ট উপহার দেয়া, আর সেই চেষ্টাতেই আমরা থাকবো। আমি শ্রাবণ আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রক অ্যান্ড রোলসে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি লাস্ট গানটাতে। আমাদের শেষ গান সেই ছেলেটির কথা। এই গানটা আমরা সকল পথ শিশুদেরকে উৎসর্গ করেছিলাম, এবং সেই সাথে এই গানটাই প্রথম গান যে গানটা আসলে দর্শক শ্রোতা নাটাইকে ভালোবেসে প্রথমবারের মতো একসেপ্ট করেছিল। সো ইটস আ লাকিয়েস্ট সং। যেখানে অগণিত মানুষ ঢাকা পড়ে আছে শুধু দুঃখের চাদরে, তুমি মন দিয়ে বলো শুনেছ কি বন্ধু সেই ছেলেটির কথা? বলেছে আজ সারাদিন কিছু খাইনি সাহেব, পেটে তাই ভীষণ ব্যথা। বলেছে আজ সারাদিন কিছু খাইনি সাহেব, পেটে তাই ভীষণ ব্যথা। যে ব্যথা তুমি পাওনি কখনো, তবে বুঝবে কি করে তার যন্ত্রণা, বলো কতটুকু। যে জ্বালা তুমি সওনি কখনো, তবে বুঝবে কি করে তার তীব্রতা, বলো কতটুকু। স্বপ্ন দেখে জীবন